ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আল্লাহ আমাদের রব, একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়ে বলুন আমাদের রব একমাত্র কে? আরো জোরে বলেন কে? রব শব্দটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ উল্লেখ করেছেন। আমরা সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহার মধ্যে রব শব্দটা আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এরকম ভাবে সূরা সর্বশেষ সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, এই সূরার শুরুতেও আল্লাহ তাআলা রব শব্দটা উল্লেখ করেছেন। মনে করেন একজন নামাজি নামাজের মধ্যে দাঁড়াইয়া সূরা ফাতিহা শেষ করলো, ফাতিহা শেষ করার পরে রুকুতে গেল, রুকুতে যাওয়ার পরে তাসবিহ পড়লো, ওই তাসবিহ শব্দের ভিতরেও সুবহান রাব্বিয়াল আযীম শব্দের ভিতরেও রব শব্দটা আছে। এবার দাঁড়াইলো, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। এরপরে বান্দাটা সিজদার মধ্যে গেল, সিজদার মধ্যে যাওয়ার পরে আরেকটা তাসবিহ পড়লো, সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। এই শব্দের ভিতরেও রব শব্দটা আছে। সংক্ষিপ্ত কথা বুঝাইতে চাই, এবার আল্লাহর বান্দারা নামাজ শেষ প্রান্তে চলে গেল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই কথা বলে বান্দা সালাম ফিরে ফেলল। সালাম ফিরানোর পরে ইমাম সাহেব বলেন অথবা মুক্তাদি বলেন, একাএকি পড়েন অথবা জামাতের সঙ্গে আদায় করেন, ইমাম সাহেব দোয়া করে, মুসল্লিরাও দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা রব্বানা ফাগফির লানা যুনুবানা রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা। এমন কি কেউ এইগুলো আয়াত পারে না? মূর্খ মানুষ, শিখতে পারে নাই, জীবনে কোরআন তেলাওয়াত করতে পারে নাই, কোরআন তেলাওয়াত শিখতে পারে নাই, সেও একটা দোয়া পারে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা আর বাবার জন্য দোয়া করে। এই সমস্ত আয়াতের ভিতরে রব শব্দটা আছে না নাই? জোরে আওয়াজ দিয়া বলেন আছে না নাই? এরকম ভাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে রব শব্দটা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা রব শব্দ দিয়া কি বুঝাইতে চান মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেন। রব শব্দের অনেক ব্যাখ্যা করেছেন। আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে দুইটা ব্যাখ্যা বর্ণনা করব। এক নম্বরের ব্যাখ্যা হলো, রব এমন একজন সত্তা যিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, জীবনের শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত সব কিছুর প্রয়োজন যিনি মিটাইয়া দেন, তিনি একমাত্র কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমার আল্লাহ তাআলার কাছে মনোনীত একমাত্র ধর্ম হলো ইসলাম। ইসলাম ধর্ম ছাড়া আরো যত ধর্ম আছে, প্রত্যেক ধর্মাবলম্বী বলে আমার ধর্ম সত্য, হিন্দুরা বলে তাদের ধর্ম সত্য, খ্রিস্টানরা বলে তাদের ধর্ম সত্য, ইহুদিরা বলে তাদের ধর্ম সত্য। এরকম ভাবে যত ধর্ম আছে গো, সমস্ত ধর্মাবলম্বীরা বলে আমাদের ধর্ম সত্য, কিন্তু আমরাও বলি আমাদের ধর্ম সত্য, মুখের চাপার জোরে নয়। আমরা যে বলি মুসলমান ধর্ম সত্য, ইসলাম ধর্ম সত্য, ঘোষণা করেছেন কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় কে? আর জোরে বলেন কে? আল্লাহ স্পষ্ট ভাষায় জানায় দিয়েছেন। তোমার প্রমাণ কি? আমার প্রমাণ হলো মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ আমার ধর্ম সম্পর্কে স্বীকৃতি দিয়েছেন। এরপরে আল্লাহ বলেন, আখিরাতে কোন ধর্মটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, আল্লাহ সেই কথাটাও কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় আল্লাহ জানায় দিয়েছেন। আল্লাহ বলেন, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين।
তাআলা বলেন ইসলাম ধর্ম ছাড়া অন্য যত ধর্ম আছে, অর্থাৎ হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, শিখ বলেন, চাকমা বলেন, যত ধরনের যত ধর্ম আছে, সমস্ত ধর্ম নিয়ে যদি কেউ আখিরাতে আল্লাহর দরবারে হাজির হয়, কোনো ধর্ম আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এই ধর্ম নিয়ে যারা যাবে গো আখিরাতে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। পক্ষান্তরে যারা ইসলাম ধর্মাবলম্বী থাকবে, ইসলামের উপরে অটল অবিচল থাকবে, ইসলাম নিয়ে যারা দুনিয়া অতিক্রম করে আখিরাতে আল্লাহর দরবারে যাবে, এক একজন মুসলমান ইমানদারকে আমার আল্লাহ এই দুনিয়ার 10টার সম পরিমাণ এক একটা জান্নাতের মালিক বানায়া দিবে। আর একটু আসতে হয় সুবহানাল্লাহ। তাহলে আমরা মুসলমান হওয়ার দ্বারা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? আজকে আমরা খুশির আওয়াজটাই মুখ দিয়ে বের হয় না। আমরা মুসলমান দাবি করি, এমনও মুসলমান আছে মুসলমান খারে হয় বলতে পারে, এমন মুসলমান নাই? বাবা মুসলমান সেজন্য সেও মুসলমান, দাদা মুসলমান সেজন্য সেও মুসলমান, পূর্বপুরুষরা মুসলমান সেও মুসলমান। এমনও মুসলমান আছে যেই মুসলমানে গোসলের ফরজ বলতে পারে না, যেই মুসলমানে নামাজের ফরজ বলতে পারে না, যেই মুসলমানে উজুর ফরজ বলতে পারে না, এমন নামদারি মুসলমান দেশে সমাজে আছে না? না, এমন মুসলমান হয়ে লাভ নাই, খাঁটি মুসলমান হওয়া দরকার। যেই মুসলমান বেদিন বেঈমানের সামনে মাথা নত করে না, আল্লাহকে রব বলে স্বীকার করেছে, আল্লাহর কথার উপরে ইস্তেকামত থেকেছে, জীবন দিয়েছে, কিন্তু ঈমান দেয় নাই, মুসলমানিত্ব বিলীন করে নাই, এমন সিংহ পুরুষ মুসলমান হতে পারলে তুমি মুসলমানের সম্মান দুনিয়াতে আছে, তুমি মুসলমানের সম্মান আখিরাতে আছে, তুমি মুসলমানের মর্যাদা আমার আল্লাহর কাছে আছে। আমার আল্লাহ তাআলা আখিরাতে মর্যাদা দিবেন, এমন মুসলমানকে আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বরের হাতের হাউজে কাউসারের পানি পান করায়া নিজ দ্বারা নিজ হাত দ্বারা দইরা দইরা জান্নাতের মধ্যে প্রবেশ করায়া দিবেন। এমন মুসলমান আমরা হতে চাই। কারা কারা হাত তুলে দেখায়? শ্রেষ্ঠ আল্লাহ আমরা পেয়েছি, শ্রেষ্ঠ নবী আমরা পেয়েছি, শ্রেষ্ঠ ইসলাম ধর্ম পেয়েছি, শ্রেষ্ঠ কোরআন আমরা পেয়েছি। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। এই শ্রেষ্ঠ নবীর মাধ্যমে আমার আল্লাহ, এর আগে যত নবী আসছেন প্রত্যেক নবীর মাধ্যমে আমার আল্লাহ দুনিয়ার মানুষের কাছে আল্লাহর পরিচয়, রবের পরিচয় দেওয়ার জন্য সমস্ত নবীদেরকে দুনিয়াতে আল্লাহ প্রেরণ করেছেন। আদম নবী আইসা পরিচয় দিয়েছেন কার? আদম নবী আইসা পরিচয় দিয়েছেন কার? আরো জোরে বলেন। আদম নবী আইসা দুনিয়াতে পরিচয় দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ। নূহ পয়গম্বর দুনিয়াতে এসেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ নাজিউল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ দুনিয়াতে এসেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা কালিমুল্লাহ দুনিয়াতে এসেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ। ঈসা নবী দুনিয়াতে এসেছেন, ঈসা নবী দুনিয়াতে এসে আল্লাহর পরিচয় দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ। আপনার নবী আমার নবী, দু জাহানের সরদার নবী, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেও দুনিয়াতে মানুষদের কাছে আল্লাহর পরিচয় দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জোরে আওয়াজ দিয়া বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, আমার নবী আয়েশা আল্লাহর পরিচয় দিয়েছেন। আমরা আমাদের গ্রামের ভাষায় একটা কথা বলি, যে যাকে চিনে সে তাকে মানে। বাবা যদি তার সন্তানকে চিনতে পারে, সন্তান যদি তার বাবাকে চিনতে পারে, ছাত্র যদি তার উস্তাদকে চিনতে পারে, তাহলে ছাত্র তার উস্তাদকে সম্মান করে
মর্যাদা দেয়। একজন সন্তান যদি তার বাবাকে চিনতে পারে, বাবাকে মূল্যায়ন করে, বাবাকে মর্যাদা দেয়, পৃথিবীর কোন আল্লাহর বান্দা অথবা আল্লাহর বান্দি যদি আল্লাহকে চিনতে পারে গো, তাহলে অবশ্যই তে আল্লাহর পক্ষে থাকবে, আল্লাহর কথা মানবে, আল্লাহর বিধিবিধানগুলো পালন করবে, আল্লাহ যা আদেশ করেছেন তা পালন করবে, আল্লাহ যা নিষেধ করেছেন তা বর্জন করবে। অতএব একটা জবানও বন্ধ রাখবা না। আমাদের রব আল্লাহর পরিচয় আমাদের জানা দরকার আছে না নাই? জোরে আওয়াজ দিয়া বলেন আছে না নাই? আল্লাহর পরিচয় জানানোর জন্য আমি আপনাদের সামনে সূরাতুল হামিম সেজদার 30 নং আয়াতে কারিমা, 31 নং আয়াতে কারিমা, 32 নং আয়াতে কারিমা, 3 খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোর শুরুতে আল্লাহ তাআলা শুরুতেই 2টা গুণ অর্জন করার কথা বলেছেন। যে বা যারা 2টা গুণ অর্জন করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 2 গুণ অর্জনকারী বান্দা আর বান্দীদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে 5টা পুরস্কারে পুরস্কৃত করে চির জান্নাতের মেহমান বানায়া দিবেন। একটা জবানও বন্ধ রাখবেন না। জোরে আওয়াজ দিয়া বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, গুণ অর্জন করতে হবে 2টা। 1 নম্বরের গুণ হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আল্লাহ আমাদের রব, একটা জবানও বন্ধ রাখবেন না। আওয়াজ দিয়া বলুন আমাদের রব একমাত্র কে? আরো জোরে বলেন কে? রব শব্দটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ উল্লেখ করেছেন। আমরা সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহার মধ্যে রব শব্দটা আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এরকম ভাবে সূরা সর্বশেষ সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, এই সূরার শুরুতেও আল্লাহ তাআলা রব শব্দটা উল্লেখ করেছেন। মনে করেন একজন নামাজি নামাজের মধ্যে দাঁড়াইয়া সূরা ফাতিহা শেষ করলো, ফাতিহা শেষ করার পরে রুকুতে গেল, রুকুতে যাওয়ার পরে তাসবিহ পড়লো, ওই তাসবিহ শব্দের ভিতরেও সুবহান রাব্বিয়াল আযীম শব্দের ভিতরেও রব শব্দটা আছে। এবার দাঁড়াইলো, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। এরপরে বান্দাটা সিজদার মধ্যে গেল, সিজদার মধ্যে যাওয়ার পরে আরেকটা তাসবিহ পড়লো, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এই শব্দের ভিতরেও রব শব্দটা আছে। সংক্ষিপ্ত কথা বুঝাইতে চাই, এবার আল্লাহর বান্দারা নামাজ শেষ প্রান্তে চলে গেল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই কথা বলে বান্দা সালাম ফিরে ফেলল। সালাম ফিরানোর পরে ইমাম সাহেব বলেন অথবা মুক্তাদি বলেন, একাএকি পড়েন অথবা জামাতের সঙ্গে আদায় করেন, ইমাম সাহেব দোয়া করে, মুসল্লিরাও দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা ফাগফির লানা যুনুবানা, রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা। এমন কি কেউ এইগুলো আয়াত পারে না? মূর্খ মানুষ, শিখতে পারে নাই, জীবনে কোরআন তেলাওয়াত করতে পারে নাই, কোরআন তেলাওয়াত শিখতে পারে নাই, সেও একটা দোয়া পারে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা আর বাবার জন্য দোয়া করে। এই সমস্ত আয়াতের ভিতরে রব শব্দটা আছে না নাই? জোরে আওয়াজ দিয়া বলেন আছে না নাই? এরকম ভাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে রব শব্দটা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা রব শব্দ দিয়া কি বুঝাইতে চান মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেন। রব শব্দের অনেক ব্যাখ্যা করেছেন। আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে 2টা ব্যাখ্যা বর্ণনা করব। 1 নম্বরের ব্যাখ্যা হলো রব এমন একজন সত্তা যিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, জীবনের শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত সব কিছুর প্রয়োজন যিনি মিটাইয়া দেন, তিনি একমাত্র কে? জোরে বলেন কে? হিন্দুদেরকে ছোট করার জন্য বলি না, তাদের 33 কোটি দেবতা আছে। একজনে খাবার দেয়, একজনে বিবাহ শাদীর ব্যবস্থা করে, আরেকজনে এরকম ভাবে
সবজি দেয়, দানের মধ্যে বরকত দেয়, আরেকজন এরকম ভাবে বিভিন্ন কাজের মধ্যে সহযোগিতা করে। এদের কথা হলো একজনে সবকিছু করে না, এক একজনে এক একটা ফায়দা দেয়। কিন্তু আমরা মুসলমান, আমাদের বিশ্বাস হলো আমাদের খাবার যিনি দেন তিনি আমাদের ব্যবসার মধ্যে বরকত দেন, তিনি আমাদের জমিনের মধ্যে বরকত দেন। যিনি সকালে আমার বিপদ থেকে রক্ষা করেন, বিকাল বেলাও তিনি আমাকে মুসিবত থেকে হেফাজত করেন। সব কিছুর প্রয়োজন মুসিবত থেকে একমাত্র যিনি হেফাজত করেন, একটা জবানও বন্ধ রাখবেন না, মুসলমানের আওয়াজ দিয়ে বলবেন তিনি কে। তাহলে বোঝা যায় হিন্দুদের একাধিক আছে, খ্রিস্টানদের এরকম ভাবে একাধিক আছে, ইহুদিদের একাধিক রব আছে, কিন্তু আমাদের রব একমাত্র কয়জন? আরো জোরে বলেন কয়জন? ও মুসলমান, এই রবকে একদল মানতে চায় না, ওই আল্লাহকে একদল মানতে চায় না। দেশের মধ্যে সমাজের মধ্যে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? একদল বলে আসমান এমনি এমনি হয়ে গেছে, রব বানায় নাই। জমিন এমনি এমনি হয়ে গেছে, রব আল্লাহ বানায় নাই। আমি আপনিও এমনি এমনি হয়ে গেছি, রব আল্লাহ বানায় নাই। কিন্তু আমরা মুমিন বিশ্বাস করি গো, আসমান এমনি এমনি হয় নাই, আসমান বানানেওয়ালা একজন আছেন, তিনি একমাত্র কে? জোরে আওয়াজ দিয়া বলেন কে? ও মুসলমান, এটা আমার কথা নয়, এটা আমার কথা নয়। আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আমার আল্লাহ ডাক দিয়া বলেন স্তরে স্তরে 7টা আসমান তোমাদের মাথার উপরে স্থাপন করে দিয়েছি। ছোট্ট একটা মাহফিল 20 থেকে 25টা এরকম ভাবে খুঁটি আছে, খুঁটি বিঘিন এই প্যান্ডালটা টিকায় রাখা কোনো সম্ভব না, সম্ভব না, সম্ভব না। একবার কেন একাধিকবার বললেও সম্ভব না। কিন্তু কোটি বিঘিন আসমানটা মাথার উপরে স্থাপন করে একজন রেখে দিয়েছেন, তিনি কে? আরো জোরে বলেন কে? কিন্তু ইমানদাররা বিশ্বাস করে, নাস্তিকরা বিশ্বাস করতে রাজি না, রাস্তিকরা মানতে রাজি না। এটা এই যুগে ছিল তা নয়, আমাদের পূর্ববর্তী যুগের মধ্যেও ছিল, তারাও মানত না। নবীর যুগেও ছিল, একদল আছে মানত না।